কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতর আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর সকলেই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু যেই জিনিসের জন্ম আছে ওই জিনিসের মৃত্যু আছে, আর যেই জিনিসের মৃত্যু আছে ওই জিনিস আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে এবং সকলে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককেই যার যতটুকু প্রাপ্য প্রত্যেককেই পরিপূর্ণ প্রাপ্য দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে সেই কামিয়াব, সেই সাকসেস, সেই কৃতকার্য, সেই ব্যক্তিই কামিয়াবি হবে। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বললেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দান করবেন, যাজা দান করবেন। যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রবেশ করাবেন সেই কামিয়াবি। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি কোনো ব্যক্তি যদি সুদূর গর্তের ভিতরেও যদি ঢুকে বসে থাকে তাহলে তাকেও সেখানেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সেখানেও তাকে মৃত্যু বরণ করতে হবে। ওই জায়গা থেকেও সুদূর গর্তের ভিতরে যদি কোনো ব্যক্তি থাকে, প্রাচীরের ভিতরেও যদি থাকে, কোথাও থাকে, তাহলে সে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বলেন, তারা মৃত্যু থেকে যে পলায়ন করার জন্য তারা যেখানেই যাবে সেখানেই তার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর অদৃশ্য দৃশ্যের খবর যে আল্লাহ তাআলা জানেন, ওই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ওই আল্লাহর কাছে যেতে হবে, ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ওই আল্লাহ তাআলা সব কিছু কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন, কিয়ামতের ময়দানে জানিয়ে দিবেন আমরা যে কে কর্মে উত্তম, কে ভালো করেছি, কে মন্দ করেছি। সম্মানিত উপস্থিতি, মৃত্যুবরণ করতেই হবে, আর কোনো বিকল্প নাই। যেই জিনিসের জন্ম আছে ওই জিনিসের মৃত্যু আছে, যেই জিনিসের জন্ম আছে এই জিনিস এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। তবে কারো চলে যাওয়াটা ভালো হবে, কারো চলে যাওয়াটা খারাপ হবে। সব সময় চিন্তা ফিকির করতে হবে আমার যেন মৃত্যু শেষ কালিমা। হাদিসের ভিতরে নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার আমলটা সর্বশেষ আমল ভালো হবে তাকে ওইভাবেই হাসরের ময়দানে উঠানো হবে এবং তার হাসর হবে ওইভাবে, তার মৃত্যু হবে যেইভাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় কামনা করতে হবে যেন আমাদের যেন খাতেমা বিল খাইর, সর্বশেষ আমরা যেন রবের ডাকে, প্রভুর ডাকে, পরকালের যখন আমরা চলে যাব তখন যেন আমাদের খাতেমা বিল খাইর, সর্বশেষ মৃত্যুটা আমাদের যেন ইমানি নসিব হয়, তওবা করে আমরা যেন গুনাহমুক্ত হই, আমরা যেন আল্লাহকে রাজি খুশি করে যাইতে পারি। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযা মিন লাযাতিল মাউত, তোমরা সাত বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এই মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে এবং এই গুনার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী চলার তৌফিক দান করবে। এই জন্যই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমরা মৃত্যুবরণ করার আগে একবার মরে দেখো। হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ নেওয়ার আগে তোমরা নিজেরাই হিসাব নিকাশ করো। সম্মানিত উপস্থিতি, এই কুরআনুল কারীম এবং হাদিসে নববী থেকে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষ যে যেখানেই থাক, যে যেখানেই থাক, লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদহু, কারো জানা নাই কার কখন কিভাবে কোন অবস্থায় যেন মৃত্যু চলে আসে। এই জন্য সর্ব অবস্থায় আমরা যেন খাতেমা বিল খাইর, সর্বশেষ আমরা যেন কালিমা গলায় নিয়ে, কালিমা মালা গলায় নিয়ে মরতে পারি, আল্লাহকে রাজি খুশি করে যেন যাইতে পারি। আমাদের
শেষ যেন হয়, আমাদের মৃত্যুটা যেন এমন হয় যেন আমাদের প্রতি আল্লাহ, আমার রব, আমার মাওলা, আমার মালিক আমার প্রতি যেন সন্তুষ্ট থাকে, এবং খাতেমা বিল খাইর, সর্বশেষ যেন আমরা যে এমন অবস্থায় যেন মৃত্যুবরণ করি যেন আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যেন যাইতে পারি। মৃত্যুবরণ তো করতেই হবে, কাহারও মৃত্যু কার কখন কিভাবে যেন মৃত্যু হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে মৃত্যু এমনভাবে কামনা করতে হবে যে হে আল্লাহ, আপনি আমাকে খাতেমা বিল খাইর কালিমা নসিব করে, তওবা করে, আপনাকে রাজি খুশি করে আমরা যেন আপনার ডাকে সাড়া দিতে পারি, এবং সর্বশেষ যেন আপনাকে সন্তুষ্ট করে যেন যাইতে পারি। এই আশা ব্যক্ত করে, এই আশা করে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে, রোনাজারি করে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে, নেক আমল করে, সাধ্য অনুযায়ী নেক আমল করে, গুনাহ থেকে বর্জন করে সবসময় আল্লাহ তাআলার কাছে খাতেমা বিল খাইর, সর্বশেষ যেন ভালো হয়, ভালো মৃত্যু হয়। এই জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার এবং সর্বশেষ খাতেমা বিল খাইর, শেষ ডাক যেন আমরা যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়, কালিমা নসিব হয়, এই কথা যেন আমরা সকলেই যেন বলতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।